মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত জিবরাইল, কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগের তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ বলার জন্য এটা বললাম, আর আসতে বললে হয়? সবাই মিলে জোর করে বলেন সুবহানাল্লাহ। এটা সব সময় থাকবে না, এই যতটুকুন বলবো ততটুকুন বলো সবসময় ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। এটা সরি দেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। এই জায়গায় বসিয়েছেন কে? সবাই মিলে মুখ দিয়ে বলি। আচ্ছা, আল্লাহ নামটা মুখ দিয়ে বললে গুনাহ হবে? আল্লাহ বলছে, বান্দা তোরা একবার ডাক, উদউনি আস্তাজিব লাকুম, তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। আর একটু জোরে হয় না? কবার ডাকলে? একবার। তাহলে আমরা আল্লাহকে ডাকবো। এই জায়গায় বসিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ। তো আসেন, আমি সরাসরি আজকে আপনাদের কাছে 6টা পয়েন্টের উপরে টোটাল আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আসেন, এই জায়গায় আমরা বসেছি, আমরা জান্নাতি হতে চাই। রাজি আছি? কারা রাজি আছি? তার আগে আল্লাহকে খুশি করতে চাই। রাজি আছি? আর একবার কষ্ট দেবো, একটু বাপ খারাপ নেবেন না, একবার হাত তুলে দেখান। আল্লাহকে খুশি করব। যদি আল্লাহ হাত তুলা কবুল করে লাই, এজন্যই তুলাই, আল্লাহ এর ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলবে না? পারে না? পারে না? কার কোন জিনিসটাকে আল্লাহ কখন কবুল করবে আমরা কেউ বলতে পারবো? কি গো বাপ বলেন? কেউ বলতে পারবো না। আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ, 3টে কাজ করা লাগবে। আমি টোটাল 6টা আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা, তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। তাহলে কার ইবাদত করা লাগবে? আল্লাহর। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। জেনে রেখে দেন, নামাজ। আচ্ছা বলেন তো, এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলো, বাড়ে না? এখন দেখবেন ইয়ং ছেলেরা বিড়ি ছেড়ে দিয়ে গেঁজা টানে। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব একদম লক্ষ্য করেন। বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়ে যায়। জোরে বলেন, ঠোঁট কালো হয়। এমনও আছে আপনার এই সমাজে দেখেন মাতালও বাড়ে। বাড়ে না? মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? জোরে বলেন, হবে? হবে না? হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন মদ খেতে যাচ্ছে, স্ত্রীকে বলে, স্ত্রী দরজা খোলার দরকার নাই,
স্ত্রী বলছে ঠিক আছে। দরজা খুলে এসে মাতাল এখন মদের ঝুঁকিয়ে এসে স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল। দরজা খুলতে চাইনি। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল। কি বানালো মা? কারণ ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর। স্ত্রীকে কি বানালো? ছেলেকে ভাই একটু কথা বলা লাগবে। আমি একদিন বাইক, আমার একটা বাইক আছে তো গ্যারেজে বাগাতে গেছি। ওই বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান। একটা ছেলে প্রতিদিন আমার কাছে ওই কিছু টাকা দান চাইতে আসে, মানে ওই বাজারে, আমাদের বাজারে। তো আমি দিই, আমি জানতাম না ও মদ খেত বলে। তখন সেই দিনে আমি মোটরসাইকেল গ্যারেজে আছি, ও জানেই দেয়। আমার কাছে চলে গেছে, বলছে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে আমায় কিছু টাকা দান করো। স্যুট পরে আছে, পকেটে দেখছি বোতল রাখা আছে না, বোতলটা পকেটে রাখা আছে। বলছি তুই কি খাচ্ছিস এটা? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কত যাচ্ছে না আমার ভাইরা? তাহলে লক্ষ্য করে দেখেন আজ এই সমাজে মাতালও বাড়ে, লটারি খোর বাড়ে না। একজন তো ভিডিও করে আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেললো, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও আল্লাহ। আল্লাহ যদি 1 কোটি টাকা পেয়ে যায় তোমার যে কি ইবাদত করব তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চা যাবে? জোর করে বলেন, কোনোদিন যাবে না। তো দেখেন এই মদ খেলে আলামত চোখ লাল হয়, লটারি কালি গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ বললে প্যান্ডেল ফেটে যাবে। আওয়াজ এরকম কেন? জোর করে বলেন সুবহানাল্লাহ। এই তো এরকম পাওয়ারফুল আওয়াজ দেয়া লাগবে। ভাই আমি এমন এক ধরনের ছেলে, ওই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই। 1 ঘন্টা বাঁচবেন সিংহের মতো বাঁচেন, জেনে রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন, যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলে আমার ভাইরা। তো এরকম ভাবে দেখেন আল্লাহ রসুলের এক সাহাবী এখন একদিন নবীর দরবারে গেছে। নামাজ আমরা পড়বো, নামাজের আলামত কি? নামাজ পড়লে আলামত হয় কপালে কালো স্পট দাগ পড়ে, নূর চমকায় যে জায়গা থেকে। এখন এক সাহাবী নামাজ নবীর দরবারে গেছে, যে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে বাবা ব্যাপার কি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো না। হাসি দেখে যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে হয় না? ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চাই। বলছে যাই, যে দেখি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপটা মুচকে আসি। হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুচকে আসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর মুখখানা দেখতে মন চায়। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে, আমি মুসলমান হব নামাজ পড়বনি। কি করবে না? জোরে বলো না।
আচ্ছা, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? কথা বলে না, বলা যাবে? বলা যাবে না। এটা আমি ফতোয়া দিচ্ছি না, আপনারাই দিচ্ছেন। এখন সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, যুবক বাড়ি চলে গেছে। নবী কি যে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে হুজুর কথা দিচ্ছে আমি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। কি করবে না? আচ্ছা, উজু আগে না নামাজ আগে? নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলে। ই বলে, বাবা তুই চুপ করে ওয়াজ করবি কর, এত জিজ্ঞেস করে জ্বালাবি না। এ রাগ করছেন? বুঝার বিষয় জেনে রেখে দেন। কোন নামাজ? যে নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, আফজালুল ইবাদতে ইবাদতুস সালাত। নামাজে के ऐसे अमल खाए जो सबसे आला इबादत है। अल्लाह रसूल बोलते हैं, अस्सलातु में इराजुल मुमिनीन। नमाज के ऐसे अमल खाए जो आप लोग नमाज में खड़े हो गए, तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोले, आरो चिल्लो है ना। नामाज এত বড় ইবাদত, কিন্তু নবী নাই নামাজ হতো? জোরে বলেন। তাহলে আগে কে? नबी, तारफरे नमाज। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चाँद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा तो क़िबला नहीं होते, हिंदुस्तान नहीं होता, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोले। তাহলে যুবক যে বলছে, হুজুর আমি উজু করব, এই নামাজ পড়বো, কিন্তু কি করব নি? উজু করব নি। নবী বলছে, যা হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত। উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ আল্লাহ জান্নাতের চাবি। যুবক যে বলছে, হুজুর উজু করব, নামাজ পড়বো, কিন্তু উজু করব। নবী বলছে, যা তো যা মন চাই তুই করবি, যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে পা দৌত করে, এরকম ভাবে বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শোনে যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। আরো জোরে হয় না? কি চমকাবে? নূর। যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে এসেছে, হুজুর আমি উজু করবনি বলেছিলাম না, আজকের দিনে কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব। আরেকটু জোরে হয় না? তাহলে 1 নাম্বার, আমরা নামাজ পড়ব খাঁটি ভাবে, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি, নামাজ ইখলাসের সঙ্গে আদায় করেন। রাসূল বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন অনেক নামাজি আছে, যখন একাকী নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুবিসাধক হয়ে যায়। এরকম আছে না? তাহলে আমরা খাঁটি ভাবে আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়ব, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো,
আমরা কার শুকরগুজারি করব? জোরে বলেন আল্লাহর। আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ আপনার বরকত দিবে। জোরে বলবে না? এ সম্পর্কে একটা হাদিস শুনে, আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? কজনের? 10 জনের একজন। তিনি একদিন নবীর দরবারে গেলেন, নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে হয় না? আব্দুর রহমান বিন আউফ নবীর দরবারে চলে এসেছে। নবীর কাছে এসে বলছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেলেন। বলছে, যাও তুমি হাবসায় হিজরত করো। কোথায় হিজরত করলো? হাবসা। কোথায়? জায়গার নাম বলেন মুখ দিয়ে একটু। হাবসা। হিজরত করে হাবসায় চলে গেলেন। বলছে, যাও তুমি এখান থেকে হাবসায় চলে যাও। হাবসায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছিলেন। কোথায়? মদিনায়। আল্লাহ রসুল কিছুদিন পর মদিনায় গেলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষরা অন্তর থেকে নবীকে মেনে নিল। যাই নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা এরকম পাবে, আল্লাহ নবীর সাথে আবু বকর যায়। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে পড়ে, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনার দিকে তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে হয় না? আল্লাহ রসুল মদিনায় চলে আসছেন। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি এদিকে মদিনায়। আব্দুর রহমান কোথায় হিজরত করে গিয়েছিল? হাবসা। তিনি হাবসা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু চিল্লা হোক। কোথায় এসে? জোরে বলো। মক্কায় এসে কিসের বাড়ি দখল করেছে? মদিনায় এসে জান্নাতের বাড়ি। আব্দুর রহমান নবীর কাছে গেলেন। এত গজল বলতে হবে? এখন ওয়াজ হবে না? আচ্ছা বলবো। কি হবে, ওয়াজ না গজল কোনটা?
আচ্ছা দুটি হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না? আর একটু চিল্লা হয় না? আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে হয় না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রহিতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রহিতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আব্দুর রহমান আর নবীর কাছে গেছে। নবী বলছে, বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিলে না? বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? আর একটু চিল্লে হোক। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রাবির সঙ্গে আল্লাহ রসুল ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও। সাদ বিন রাবি কিছু দূর যে ডাকছে, আব্দুর রহমান তুমি তো বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না। আল্লাহ আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে, না এসব আমার কিছু চাই না। বলছে, যাও চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে, তুমি যেহেতু রসুল তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি তোমার অর্ধেক আমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না এতেও আমি রাজি না। বলছে, তবে তুমি কিসে রাজি? বলছে, আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কার? আল্লাহর। আমি আপনিও যদি চেষ্টা করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ কোরআনে বলছেন, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। আর একটু চিল্লা হয় না? যুবক চলে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বরকত দিলেন, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা তুমি কি আজকের দিনে যাবে না? বলছে, হুজুর যাই, বেয়াদবি মাফ করেন হুজুর, আপনার কাছে এসেছি। ব্যাপার কি? ব্যবসা করলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল, মদিনায় পুরো বেকার ছিল, আল্লাহ শুকরিয়া আদা করেছেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল, সন্তানেরা কুরুলে করে সোনা কাটত। কিসে করে? জোর করে বলো। কুরুলে করে। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো?
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে ছেলেদেরকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। বদরের যুদ্ধে আমি শরীক হয়েছিলাম। যাও, আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। তাহলে 2 নাম্বার, আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ শুকরিয়া আদা করা। আলোচনা মাথায় আছে তো? খুব মনোযোগ রাখবেন ওয়াজের দিকে। 3 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। আর একটু জোরে হয় না? গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছেন। কটা আয়াত? 38টা, 38, 3 আর 8, 38টা আয়াতের মধ্যে আল্লাহ দুজনের জেগে একসঙ্গে 20 জায়গায় করছেন। কত জায়গায়? 20 জায়গায়। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কিছু আয়াতে বলছে, বান্দা তোরা আমার নবী কি মানবি যা, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। আরেকটু জোরে বলো, কাকে মানবো? নবীকে। নবীকে মানলে কার মানা হয়? আল্লাহকে মানা হয়। আসেন একটু বুঝেন, আমরা দিল থেকে নবীকে ভালোবাসি, রাজি আছি? বলো ইনশাআল্লাহ। আরেকবার হাত তুলেন কষ্ট করে, নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর মারো তো দেখি। জেনে রেখে দেন, আমরা দিল থেকে নবীকে মানতে চাই। ভাই এই শুনছেন তো? এই হাত তুলে দিলাম, হাত তুললি কি নবী মানা হয়ে গেল? বলছি হাত তুললি কি নবী মানা হয়ে যাবে? না মুখে যদি বলে দিই নবীকে ভালোবাসি, এই বললি কি ভালোবাসা হয়ে গেল? এত সহজ জিনিস না। তাহলে ভালোবেসেছিল আবু তালেব, নাজাত পাবে তো? কে বলেন তো? আবু তালেব কে ছিল? নবীর চাচা। নবীকে কম ভালোবাসতো? অনেক ভালোবাসতেন। এত সহজ জিনিস না। নবীর ভালোবাসা তখনই হবে, নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে। আর একটু চিল্লে হোক। নবী বলছে ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা এসে যাবে তখনই আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলো। আমরা একটা করে সুন্নত মানবো। আচ্ছা বলেন তো, দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? জোর করে বলেন। 365। মাসে একটা মানেন, বছরে 12টা। মাসে একটা করে মানবেন। আমরা সবাই ভাত খাই না? খাওয়া হয়তো। যখনই ভাত খাবেন, যাদের বিবাহ হয়ে গেছে স্ত্রীকে বলবেন, স্ত্রী আমাকে একটা দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? দস্তরখান, না হলে আমি ভাত খাবো না। এরকম ভাবে স্ত্রীকে বলবেন আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয়নি মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। আচ্ছা দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগে? 5 মিনিট? তাও লাগবে না, 1 মিনিটও লাগবে না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলে। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে খাবো, বলি ইনশাআল্লাহ। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন
আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। কার দস্তরখানে? আল্লাহ রসুল আনাসের দস্তরখানে। কার? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী আনাসকে ডাকছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাই দিয়ে। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। বাবা তুমি আমি নবী, আমার কাই দিয়ে কিছু চাইবে না? হুজুর মন চাই। চাই কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা, নবী চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে, যাও নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে, বাবা আনাস মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা বাম দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে আনাস বলে, আল্লাহ নবী বলে, বাবা অন্য কিছু চাও? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাছে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে? জোরে বলো। সামনের দিকের জায়গা, যে নিচে নামে পড়ে যাবে। হযরতে আনাস দ্বিতীয় দিন চলেছে। আল্লাহ নবী কোনদিন আমার দস্তরখানে কিচ্ছু, আল্লাহ নবী হাত মুছেছেন, আমি আনাস চলে গিয়েছি। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, অনেকদিন পর বলছে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? জোরে বলো, পুড়ে যাবে। আনাস বলে, আমি আগুন থেকে যখনই কাপড় তুলে নিতাম কাপড় পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তফা নবীর হাতের ছোঁয়া। আরো জোর করে হয় না? কার হাতের ছোঁয়া? নবীর। তাহলে এগুলো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল উতবা ইবনে ফারকাদ। যেহেতু আমি এই প্রসঙ্গে আসছি, একটু কথা বলে নিই। উতবা ইবনে ফারকাদ হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। আচ্ছা, স্ত্রীর সংখ্যা যদি বেশি থাকে স্বামীকে ভাগ করার কম্পিটিশন হবে না? সবাই মিলে স্বামীকে ভাগ করছে। স্ত্রী বলে, স্বামী, বড় স্ত্রী বলে, দাঁড়া, এমন খুশবু মাখবো স্বামীকে আমার দিকে ঘুরাবো। মেজো বলছে, তুই কি খুশবু মাখবি? স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। সেজো বলছে, না, আমি আমার দিকে ঘুরাবো। ছোট বলছে, তোরা 3 জন মিলে যাই করিস, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেবো। সব আতর মাখে, যতই আতর মাখে আল্লাহ রসুলের সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। আর একটু খুশি হয়ে
গলা ছেড়ে বলো না একটু সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, সাহাবী চলে গেলে খুশবু বেরোচ্ছে, স্ত্রীরা ধরেছে, স্বামী তোমার গা দিয়া তো খুশবু বেরোয় কেন, তুমি কি কাজ করো? বলছে না পরে বলবো। না, আজ কি বলা লাগবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে বারকাজ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে বারকাজ আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতেছিল। আমি উতবা প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আমি উতবা ইবনে বারকাজ আল্লাহ নবীর দরবারে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরে ফুসকা পড়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি তোমার জামাখানা খুলে দাও। হযরতে উতবা ইবনে বারকাজ নিজে জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে উতবা ইবনে বারকাজের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। হযরতে উতবা ইবনে বারকাজ বলে, আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কে হাত দিয়েছে? জোরে বলো। নবী। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পর মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহ। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। জোরে বলো না। সবাই মিলে ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুরিদরা বলছে না পরে বলবো। না, আজ কি বলা লাগবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে গোবিন্দপুরের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। হুজুরের মুরিদেরা বলে, হুজুরের মুরিদেরা বলে, ওগো বাবা আসেম, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তোমার মুখ দিয়ে কেন এত খুশবু বেরোয়? হযরতে আসেম বলে, এ বাবা মুরিদের, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমায় একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম কোরআন খানা পড়ি। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর দুইজন মিলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আসেম, চলে যাও চলে যাও, কোরআন পড়ো। আমি আসেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আল্লাহ নবী শুনে অনেকক্ষণ কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু। তাহলে এক নাম্বার সুন্নাত, আমরা যখনই ভাত খাবো আগে কি বিছাবো? দস্তরখান। 2 নাম্বার, আমরা অনেকে স্যুট পরি না, কি পরি? স্যুট। যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোর করে বলেন। ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এরকম ভাবে এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে হয় না? কিসের সুন্নত মেনেছি? নবীর। কোন দিকটা? জোরে বলেন।
ডান সাইড। তাহলে আমরা যখনই মানবো আগে ডান দিক বলি ইনশাআল্লাহ, হবে তো নাকি? তাহলে এটা হলো 2 নম্বর সুন্নত। আচ্ছা আমরা অনেকে নখ কাটি না, কাটা হয়তো, কে কোন আঙুলের নখ আগে কাটেন জানি না, এই থেকে একটা নিয়মে কাটেন। এই আঙুলটার নাম কি? শাহাদাত আঙুল। যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল ডান হাতের বুড়া আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরেকটু জোরে বলো। তাহলে আমরা সেই নবীর সুন্নত মানব। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, আল্লাহ নবী যারা বিধবা নারী তারা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর মাখতে। আমার এলাকায় তো একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে? বলো না। চুড়ি পরে? হ্যাঁ না পরে না। নাক ছাবি পরে না। কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর ইজ্জতের খাতিরে। স্বামী মারা গেছে, আরবেরও সিস্টেম, স্বামী মারা গেলে কেউ আতর মাখতে পারবে না। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনা শরীর থেকে, আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। মক্কার জমিনে ছড়িয়ে যায়, সবাই মিলে বলে আমিনা। যাই আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেট হয়ে যায়, সবাই মিলে যে বলে আব্দুল মুত্তালিব তুমি কোথায় খুশবু পেলে? আব্দুল মুত্তালিব বলে এটা আমার খুশবু না। যাই আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে গেলেন, যে বলছে যাই যে দেখি, নিজের স্ত্রীর কাছে চলে গেলেন। ও আমার স্ত্রী, বলো আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে স্বামী আমি কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যে যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, এ আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। শুধু আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, এরকম ভাবে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। তাহলে সেই নবীর আমরা দিল থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি। কোন নবী? নবী আচ্ছা বলেন তো, নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? উম্মতকে বেশি ভালোবাসেন। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রসুল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিট সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, সবাই মিলে চলে গেলেন, বলছে যে দেখি। আচ্ছা বলেন তো, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছিলেন, কতজন? 313। আমার নবীকে বাদ দিলে থাকে কজন? 312। এখন সবাই মিলে চলে গেছে, 312 নবীর কলেমা দিয়েছে। আচ্ছা কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লেখা আছে? বলো, কেউ বলতে পারবো? কারুর কলেমার শেষে রসুল লেখা নাই। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখেন।
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক এরকম ভাবে নবী আদমকে আল্লাহ কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নূহ নবীকে কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নবী গোলামেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন হুজুর আমার কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলেন আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি আরো জোরে হয় না কাদের চিন্তা করলো জোরে বলেন এটা 1 নাম্বার উম্মতের চিন্তা হলো 2 নম্বর আল্লাহ রাসূল যখন জান কবজ হবে কি কবজ জান কবজ আল্লাহ রাসূলের জান কবজ হবে আজরাইল বুকে হাত রেখেছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলে না ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়টাকে নাই আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে কত বাচ্চা হবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দেব আরেকটু জোরে হোক কাদের চিন্তা করলো উম্মতের কয় জায়গায় আলোচনা হলো 2 জায়গায় কয় জায়গায় 2 জায়গায় বাকি রয়েছে দুটো 3 নাম্বার আল্লাহ রাসূল কে যখন কবর থেকে তোলা হবে তখন উম্মতের চিন্তা করবেন জোরে বলবেন না তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আচ্ছা বলবো আচ্ছা এখানে তো 3টে রিকোয়েস্ট করে গেছে না তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য জোরে হবে না নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না তুমি যদি কবু দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা টানা হে নয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য জোরে বলো না তুমি যদি কবু
দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার অগধন্য অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার গধন্য তবে হবে হবে জীবন আমার গধন্য তুমি যদি কবু দেখা দাও গে অনন্য তবে হবে হবে জীবন আমার গধন্য আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তো এখন আল্লাহ রসুলকে যখন ৩ নাম্বার কবর থেকে তোলা হবে তখন কাদের চিন্তা করবে? উম্মতের চিন্তা। আল্লাহ রসুল বলেন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচব? মারা যাব না? আমরা মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে বল। ফারিস্তারা মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। এখন প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। এখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে সৃষ্টি করবেন। কোন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। মাটি কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? কিছু কম বেশি 70টা। বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল ডিস্টেন্স। কিন্তু কিয়ামতের দিন নবী পাকের পা মোবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। আরেকটু জোরে বলো। কোন বিলাল? কালো বলে কেউ হুজুরকে মুসাফা করতো না। কালো মানুষের সম্মান আছে? রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে, নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেখানে বিয়ে করতে যায় প্রস্তাব দেয়, কেউ বিয়ে করতে চায়নি। খুব মনোযোগ দিয়ে শুনো, মজাদার ঘটনা। হযরতে সাদ একদিন আল্লাহ নবীর দরবারে চলে গেছে। যে নবীকে যে বলছে হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতি করবে। বলছে হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চায়নি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। চলে গেলেন। নবী একটা চিঠি লিখে দিলেন, এই চিঠিটা অমুক জায়গায় যে মেয়ের বাড়িতে যে দেখাবে। ইসলামী শরিয়াতের আপনার ওই মহিলা ইসলামী শরিয়াতের নিয়ম কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার সালাম দিতে হয়। হযরতে সাদ যে সালাম দিলেন, মহিলার বাপ বেরিয়ে এলো। বলছে কি ব্যাপার? বলছে আল্লাহ নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে রাসূল বিয়ে দিয়েছে। মহিলা বাপ বলে মাথা খারাপ, আমার মেয়ে হচ্ছে মদিনার সর্বশ্রেষ্ঠ মহিলা, যাকে হুরে মদিনা বলা হয়।
মদিনার হুর, এই তুমি এই কালো কুস্তির লোক হয়ে এই মেয়ের সঙ্গে বিয়ে করবে? পালা। মেয়ের বাপ আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে কি ব্যাপার, যে দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর এক বান্দা সিরাজুল ভাই একটা কুরআন দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে না। একজন নগদে, এক মা নগদে 50 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহ। তেমন সময়তে সাহাবী সাদ চলে এসছে। এখন মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ে বলে, বাপ বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর যখন এই কথা বলেছে, মেয়ের বাপ চলে গেছে। যে আল্লাহ নবীকে যে বলছে, হুজুর সাদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, 400 দিরহাম মোহর ধার্য হলো। কত? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো আলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিনমোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে দাও, 200 দিরহাম দিলেন। আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। তিনজন মিলে 200 করে দিলে কত হয়? 600 দিরহামের উপর। মদিনার বাজারে চলে গেছে। আল্লাহ নবী বলছে, যাও 400 দিরহাম মোহর ধার্য করবে, আর কিছু স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও বাসরাতের কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো আল্লাহর স্বার্থে, নবীর ভালোবাসায়, কুরআনের মহাব্বতে তোমরা জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজ করছে, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? আগে কে বলেন? আচ্ছা মা আগে না নবী আগে? ঠিক করে বলেন। মাকে বেশি ভালোবাসবো না নবীকে? কনফিউজ হয়ে যাচ্ছেন না? মাথায় এটা সবসময় রাখতে হবে। আমি পূর্বে একটা হাদিস বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ও নাস আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হয়, নিজের মায়ের থেকেও বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলে। এটা আমার কথা না, হাদিসের কথা। ঠিক কি না বলো না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। এভাবে এখন চলে গেছে, বলছে যে দেখি আস্তে আস্তে করে এখন মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে আল্লাহ রাসূল শুনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জিয়া রাসূলুল্লাহ আমি সাদ। আল্লাহ নবী বলছে, বাবা তুমি আজকের দিনে আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? যাও তুমি জিহাদের ময়দানে আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করো। যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে একবার কাঁদছে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর আপনি কাঁদেন আবার হাসেন, এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার একবার হাসতে লাগে। আল্লাহ নবী বলে, সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কান্না হাসির কারণটা জানতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে এই জন্য কাঁদতেছিলাম, কেননা আমার সাদ কালো বলে কেউ তাকে সম্মান করত না। আমার আল্লাহ আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে।
তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে আমার সাজ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাজকে বিয়ে করতে চাইতো না, কেননা সাদের কবরে আমার আল্লাহ পাক অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, সেই বিলালের কথা বলছিলাম। বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলাল মনটা খারাপ করে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন না। না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলাল এরকম ভাবে মদিনা মসজিদে বিলাল এরকম ভাবে বিলাল কে আপনার বিলাল উমাইয়ার গোলাম ছিল। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হতো। বিলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। তথাপিও বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দখানা বেরোতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুকিয়ে দেওয়া হতো। ও যুবকেরা, হযরতে বিলাল বিলালকে আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম আজকের দিনে তোমার যেন আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে যেন সম্মান বাড়ায়। বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে। নবী ছিল ইমাম, বিলাল ছিল মুয়াজ্জিন। ও যুবকেরা, হযরতে বিলাল আজানখানা দিতে বিলালের আজানখানা শুনে অনেকে অপছন্দ করত। আল্লাহ নবীর দরবারে নালিশ করতে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন, বিলালকে আজান দেয়া মানা করে দেন। আল্লাহ নবী নিষেধ করে দিলেন বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজানখানা দিবে? ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল ছিল। আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরতে
বিলাল কাবা ছাদে উঠে যাও, কাবা ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরেকটু জোরে হয় না? তাহলে জেনে রেখে দেন, আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী সেই নবী দিল থেকে মহাব্বত করেন, আল্লাহ কবুল করে নেবেন। এখন বিলাল আর নবীর কবর কত মাইল ডিস্টেন্স বলেছিলাম? 1000 মাইল। বিলালকে কিয়ামতের দিন কোন দিক থেকে তোলা হবে? নবী পায়ের দিক থেকে। এখন বিলালও বলতে পারবেন, আল্লাহ নবীর কবর কোথায়? চলে যাবে জিবরাইল, নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরেকটু জোরে হবে না? আলো বের হবে, জিবরাইল নবীকে কবর থেকে তুলে দিবে। কবর থেকে উঠি নবী বলবে, জিবরাইল আমার ইস্তেকবালে, আমার রিসেপশনে আমার উম্মতরা আসে না? জোরে বলবে না সুবহানাল্লাহ? কাদের চিন্তা করছে? উম্মতের। কবর থেকে উঠি, জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহর নবীর মন খারাপ, নবীর মন খারাপ হবে। একটু আগে আগে চলে আসো বাপ, একটু আগে আসে, একটু আগে আসে, এই গ্যাপ গুলো পুরো করো না। এই টুপিওয়ালা ভাই আগে আগে চলে আসে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার কি বলেন তো, টানতে বললেও তো হবে না, আমার তো ওখানে টাইম আছে না, ওখানে তো আবার সে বক্তা নেমেছে। নাই এ দেখেন, আমার অনেকটা 11টায় টাইম আছে ভাই, মাইন্ড ধরতে হবে ওখানে। আপনাকে তো বলেই দিয়েছিলাম ওখানে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি একটু ভাইকে বলেন কোথায় আছে এখন? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হোক। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জনমল, সেই রূপ দেখে হই আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান, গাগে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর।
মারহাবা সৃজনের রহমত এসেছেন ধরণীতে নূর নবী হযরত নূর নবী হযরত আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘরে সে কোন রূপকারে সাজালো চোরা ছোরে সে কোন রূপকারে সাজালো চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো চোরা চোর আল্লাহুম্মা ভাই এর মধ্যে কিন্তু ভাই হ্যাঁ চলে আসবে ফোন করে না একবার আপনি বলেন যে ভাইয়ের অন্য জায়গায় দাওয়াত আছে আমি ট্রেনে দিতে অবশ্যই আমাকেও তো অনেকটা যেতে হবে বলেন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা এখন দেখতে পাওয়া যায় এমন সময়তে নবীর এরকম ভাবে হযরতে আল্লাহ রাসূলের এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে জিবরাইল আমার উম্মতরা কোথায় জিবরাইল বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও নবীর মন খারাপ আল্লাহ নবী জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকের আগা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো আমার হাবিবকে চিন্তা করতে মানা করো আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলবেন জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০কে বিনা হিসাবে নাজাত দিয়েছে ও যুবকেরা আল্লাহ নবী কি জানাবে এ হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কোন নম্বর আলোচনা হলো ৩টে আর ৪ নম্বর লাস্ট নবী ৪ নম্বর উম্মতের চিন্তা করবে কিয়ামতের ময়দানে জোরে বলবো না কোন দিন কিয়ামতের ময়দানে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে গলায় আগুনের শিকল পায়ে আগুনের চেন কিন্তু আপনার আমার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না তাদের হাতে আগুনের বেরি পড়াবে না পায়ে চেন দিবে না গলায় শিকল দিবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত সব কত আল্লাহ মাকাম দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো নবী জিজ্ঞেস করবে জিবরাইল এটা কি ব্যাপার মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য কেননা আপনার দুটো নাতি বলছে হুজুর জাহান্নামের দিকে যখন আপনার উম্মতগণকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ইয়া রাসূল
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতগণ জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে, আপনি আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন। আর জান্নাতের দিকে দুইটা চেয়ার, আপনার দুটো নাতি নওশায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে হয় না? তাহলে নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন, আমরা সেই নবীকে ভালোবাসবো। আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি তারপরে ডিউটি। আগে নবী চিনবো তারপরে আমল। সেই নবীকে দিল থেকে ভালোবাসেন। আমি টোটাল 6টা বিষয়ের উপরে আমল করব, আপনাদের আমলের নিয়তে বলবো বলেছিলাম। 3টে আলোচনা করেছি। আর আমরা জান্নাতি হতে চাই, রাজি আছি? বিদায় বেলা একবার হাত তুলে দেখান তো দেখি, জোর করে দেন না। আর এই তাকবীর, এই তাকবীর এরকম দিলে হয়? যারা চেয়ারে বসে আছেন আপনারা তাকবীর দেন দেখিনি, শুধু যারা চেয়ারে বসে আছে না। আর এই তাকবীর দেখেছো আওয়াজ? আল্লাহু আকবার। আচ্ছা আপনারা চেয়ারের বাপেরা চুপ করেন। এবার যারা নিচেই বসে আছে, তোমরা এত লোক এদের কাছে হেরে যাবে না। আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ। একসঙ্গে সবাই দেন দেখি না। আর এই তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ জামান। আচ্ছা দেখি এই যারা ওই মসজিদ, তো মসজিদে বসে আছে দেখি ওরা ফাঁকি মারছে মনে হচ্ছে, ওখান থেকে কোনো আওয়াজই আসে না। জোর করে দেন তো দেখি না। আর এই, আপনারা সবাই চুপ করেন। মসজিদে যারা বসে আছেন তাকবীর দেন না। আর এই তাকবীর, আওয়াজ ফাটাচ্ছে। এবার একসঙ্গে সবাই দেন না। আর এই তাকবীর, না। আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ। জান্নাতি হওয়া এত সহজ জিনিস? এই এমনি এমনি জান্নাতি হওয়া যাবে? হওয়া যাবে না। জান্নাত পেতে গেলে নবী বলছেন 3টে কাজ করা লাগবে। 1 নাম্বার, রাসূল বলছে তোমরা কলেমাকে জিন্দা করো। কাকে? কালেমা। আচ্ছা বলেন তো, এই এত সুন্দর মাশাআল্লাহ এই প্যান্ডেল কত সুন্দর লাগছে না? কি সুন্দর ডিজাইন করে প্যান্ডেল করেছে দেখেন। এ দেখতে সবটাই আলাদা। জেনে রেখে দেন, কমিটির ছেলেরা এই জলসার পিছনে অনেক টাকা খরচা করে, গ্রামবাসী মানুষেরা আপনারা অনেক মেহনত করেন। আল্লাহ আপনাদের যেন এই জলসাকে কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জেনে রেখে দেন, এই প্যান্ডেল না দিয়ে, এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি আছে। কটা খুঁটি? 5টা। হাদিস পাকে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে কটা খুঁটি? 5টা। তার মধ্যে 1 নাম্বার হলো কলেমা। 1 নাম্বার কি? কালেমা। এই কালেমাকে জিন্দা করা লাগবে, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? নামাজ। খাঁটি ভাবে পড়ার দরকার নাই। দেখবেন আমাদের সমাজে অনেক আছে স্বামী ভক্ত স্ত্রী। কি ভক্ত? স্বামী ভক্ত। এখন এক স্বামীর নাম রহমতুল্লাহ। কি নাম বললাম? রহমতুল্লাহ। এখন নামাজ পড়তে দাঁড়িয়েছে, স্বামী সালাম, স্ত্রী সালাম ফিরাবে, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না। সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া সাদিয়া রাব্বা। তবেই স্বামীর নাম লুবনি। নামাজ হবে? জোর করে বলো, হবে না। নামাজ হলো 2 নম্বর খুঁটি। 3 নাম্বার কি? রোজা। গত বছরে রোজার কদিন বাকি আছে? 2 মাস। ক মাস? 2 মাস। এই রোজা জেনে রেখে দেন, গত বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 46 ডিগ্রি। কত ডিগ্রি? 46। আমি একটা নিউজে দেখছিলাম একজন সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন?
বলছে পুলিশকে যে বলছে তুমি একটু সূর্যটাকে ঘিরে দাও, আমরা এত রোদ দিচ্ছে আমরা বেরোতে পারি না। সূর্য তামাম পৃথিবীর মানুষকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ সূর্যের কাছে হেরে গেছে, কিন্তু স্বয়ং সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে ঠিক কিনা ভুল? সূর্য রোজাদারের কাছে হারে না। এত কঠিন রোদের 46-46.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে, তারপরেও কেউ রোজা ছেড়েছে? এটা হলো ইসলামের 3 নম্বর খুঁটি। 4 নম্বর কি? হজ করা। তবে হজ করবেন যুবকী হালতে যাবেন, জানবেন যুবকী হালতের ইবাদত আল্লাহ কবুল করে নেন। জোরে বলবে না? যুবকী হালতে হজ করতে যাবেন, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আর এরকম ভাবে এটা হলো 3 নম্বর। 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর যাকাত। কোরআনে যত জায়গায় নামাজের কথা তত জায়গায় কি যাকাতের কথা। এই হলো 5টা খুঁটি। এই 5টা খুঁটি নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। জাস্ট একটা বলি, কলেমাকে জিন্দা করা লাগবে। ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা আল্লাহ নাম বলতে পারবে না। এখন অনেক মুসলমানদের উপর অত্যাচার করেছে। অত্যাচার করতে করতে এখন সে বুড়ো হয়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? জোর করে বলেন, বাড়ে না? বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে। এমন শুনতে মনে মনে করে বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে। এমন শুনতে বলছে যাই যে দেখি উপায় কি আছে। চিন্তা বেড়ে গেছে, এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই ক্ষমতা পাই যেন আমার মরণের পর আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, কি এমন কাজ করলে ছেলে এরকম ভাবে আজকের দিনে পাবে বলো? জাদুঘর বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। জাদুঘর বলছে একটা যুবককে আমার কাছে আনো। কাকে আনবে? একটা যুবক। এক যুবককে নিয়ে আসা হলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? তাকে সিলেক্টেড করলো। আব্দুল্লাহকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে একজন মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলো। বলছে তুমি আল্লাহ নামে জিকির করছো, ব্যাপার কি? পালাও, দাঁড়াও। যুবক মুরব্বীর কাছে গেল। মুরব্বী বলছে বাবা তুই কলেমা সৈনিক হ। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আর আমি কলেমা সৈনিক হব? ইম্পসিবল, মানা যাবে না। বলছে না, এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। কলেমার সৈনিক হলেন। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। আস্তে আস্তে করে কলেমার বলছে আমি কলেমার সৈনিক হব না। যুবকটা কিছু দূর চলে গেলেন। আব্দুল্লাহ মুরব্বির দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে, একবার হাসছে, যে দেখি ব্যাপারটা কি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ কি করলো? মুরব্বীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে, আবার তুমি হাসতেছ, কেন এই কাজ করো? যুবক ছেলে কানা বলে হুজুর এটা আমি নিজের জন্য, কেননা শুনে রেখে দেন আমি এই জন্য কাঁদতেছিলাম, কেননা আমি তোমাকে কলেমা সৈনিক হতে বলেছিলাম।
একদিন তো তুমি কবরে চলে যাবে, তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে হুজুর আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না, কেঁদো না। রাজা ওকে পাঠিয়েছে, জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে শেষ করার জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই যুবকের দ্বারায় আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কারা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যুবকটা বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন হুজুর, ছেড়ে দেন। মুরব্বী খানা যুবকটাকে অন্তরে অন্তরে মিলিয়ে নেয়। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরেকটু জোরে বলে বলছে যাই, আমি কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। অন্তর পাক হয়ে গেল, অনেক হয়ে গেছে, কি হবে আর? একবার ফোন করে দেখেন না, নাচ কোথায় আছে। 5 মিনিটের মধ্যে যদি ঢুকে যায় তাহলে ধরে নিচ্ছে, একটু আগে আগে চলে আসে। বলবেন ভাই জায়গায় জলসা আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কোনটা গজল? মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো ডিম, এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওই স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাঁত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা বলে দিছে, বলে দিছে তো, আমি ফোন করেছিলাম তো। হ্যাঁ, অনেক তো রাস্তা আছে, ওখানে কি ওয়াজ করছে? ওখানে কটা পর্যন্ত করবে? ওখানে নামবে? আল্লাহ কবুল করেন। আমার ভাই হয়তো আমি আল্লাহ কবুল করেন ভাই, হয়তো আমি আরো কিছুক্ষণ, আমি প্রায় আধ ঘন্টা এক্সট্রা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। হয়তো আরো কিছু টাইম আমার যদি জলসা না থাকতো আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু আমার আবার এখান থেকে সেই বারাসাতের কাছাকাছি ওই দেগঙ্গা পার করে যেতে হবে, ওখানে আবার 11টা থেকে টাইম আছে। বলেন আমাকে তারাও তো ফেঁসে যাবে। আল্লাহ যতটুকুন বলালেন আর রিকোয়েস্ট করেন না, আল্লাহ কবুল করেন।
আচ্ছা, একটু ভাইরা রিকোয়েস্ট করছে আমরা দাঁড়িয়ে একটু সকলে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে পড়েন। ইয়া নবী आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু বলালেন আপনারা কষ্ট পেলেন, আমার কথাবার্তায় আলোচনায় দুঃখ পেলেন? কারা কারা ভাইয়ের মতো ভালোবাসবেন আরেকবার হাত তুলে দেখান তো দেখি। অন্তর থেকে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইগুলোকে আব্বাগুলোকে, আমরা দুনিয়ায় জান্নাতের বাগানে একসঙ্গে বসে আছি, আল্লাহ যেন আখিরাতে আল্লাহ আমাদের একসঙ্গে দয়ার জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সুন্দরভাবে বসেছেন, আমি একটা হাত জোর করে রিকোয়েস্ট করে যাচ্ছি, কেউ উঠাউঠি করবেন না, এই সুন্দর পরিবেশটা নষ্ট হবে। ভাই যদি আমি আবারও বলছি, আমার যদি বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি অন্য জায়গায় প্রোগ্রাম না থাকতো আলবাত ভাই না আসা পর্যন্ত আমি টেনে দিতাম, কিন্তু আমাকে ওখানে আবার তারাও ফেসে যাবে, 11টায় টাইম, তাই আধ ঘন্টা অলরেডি আমি এক্সট্রা করে দিয়েছি ভাই। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি তৌফিক দেন আবার আপনাদের কাছে পরে আলোচনা হবে, সকলে আমার জন্য দোয়া করেন। আপনারা সবাই বসে যান আস্তে আস্তে, কেউ উঠাউঠি করে পালিয়ে যাবেন না একদম। হ্যাঁ, মুসাফাও করতে হবে না আমার সঙ্গে, একদম বসে যান। আমার ওই একটা বাচ্চা আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা দুই বাচ্চা